আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, যারা বেসিক্যালি বাইক চালান তাদের জন্য এটা, যে বাইক চালানোর সময় অরিজিনাল পেপারস কাছে রাখা লাগে না ফটোকপি রাখলেও হয়, নাকি ওইটা অনলাইনে শো করলেও হয়, আর কি কি পেপারস কাছে রাখা লাগে। এইটা হয়তো অনেকেই জানে না যে কি কি পেপারস বাইক চালাতে গেলে কাছে রাখা লাগে আর কোন পেপারসের নাম কি। বেসিক্যালি আমি দেখছি অনেক জায়গায় বাইক ধরছে পেপারস চাই, কিন্তু পেপারস আছে সে জানেই না কোনটা কি কি পেপারস। যখন নাম্বার করে নিয়ে আসে বিআরটিএ থেকে পেপারসটা দেয় সেই অবস্থায় রেখে দেয়। অনেকেই আছে পড়াশোনা ওইভাবে জানে না, তারা পড়েও না দেখেও না, কিন্তু জানাশোনা মানুষগুলো আরও বেশি ভুল করে আমি দেখি। তো বাইক চালাইতে গেলে আমাদের কাছে মূল টপিকস হলো, বাইক চালাইতে গেলে আমাদের কাছে কি কি পেপারস রাখা লাগবে। বাইক চালাইতে গেলে আমাদের একটা অ্যাকনলেজমেন্ট পেপার দেয়, যেটার আগে কোনো এক্সপায়ারি ডেট ছিল না, এখন ওইটার এক্সপায়ারি ডেট দিয়ে দেয়। যতদিন আপনার স্মার্ট কার্ড না হয় ওইটার প্রথমে 1 মাসের একটা ডেট আসে, দেন প্রতি মাস 1 মাস পর যায় ওইটার 3 মাস মেয়াদি ডেট বাড়াই নিয়ে আসা। ঠিক আছে, ওই ডেটটা বাড়াইতেই হবে। আর আপনি যদি ডেটটা না বাড়ান সেক্ষেত্রে আপনার উপরে বিআরটিএ কর্তৃপক্ষ যে পুলিশ আছে ওরা আপনার উপরে যে কোনোভাবেই যে কোনো ধরনের স্টেপ নিতে পারে, যে আপনি কেন ডেটটা বাড়ান না, চেক কেন করেন না আপনার স্মার্ট কার্ড হয়েছে কি না। এটা আপনার জন্য, এটা সচেতনতাটাই আপনার জন্য, যে আপনি স্মার্ট কার্ড চেক করেন যে আপনার স্মার্ট কার্ডটা হয়েছে কি না, দেন আপনি বিআরটিএতে যাই স্মার্ট কার্ডটা নিয়ে আসেন, তাহলে তো আপনার আর ডেট বাড়ানো লাগে না ভাই। তো সবাই সবসময় অ্যাকনলেজমেন্ট পেপার অথবা গাড়ির যে মূল কাগজ যেটারে বলে ড্রাইভিং লাইসেন্স, ওইটা সবসময় কাছে রাখবেন। আর বাইকের একটা আমাদের ট্যাক্স টোকেন রোড পারমিশন থাকে আর কি, যেটা আমাদের 1 বছরে একবারে, আপনারা 10 বছরে করতে পারেন। 10 বছরের করলে পুরা টাকাটা আপনাকে একবারে দিতে হয়, আর যদি 2 বছর পর পর দেন সেক্ষেত্রে আপনাকে দেখা গেলো একটু সাশ্রয় হয়। যারা বাজেট না থাকে যাদের, তারা মোটামুটি 2 বছর করেই রেজিস্ট্রেশন করে। আর এখনকার বাইক তো সবাই 10 বছরে রাখে না, এই জন্য সবাই চায় না যে আলাদা টাকা এক্সট্রা ডোনেশনটা দেওয়া থাক আর কি। তো আপনার একটা 100 টাকার একটা টোকেন থাকবে, ওই টোকেনটা, ট্যাক্স টোকেনটা আপনার সবসময় অরিজিনাল কপি কাছে রাখা লাগবে। আমি দেখছি বেশিরভাগ মানুষই ভুল করে, তারা ফটোকপিটা কাছে রেখে অরিজিনাল কপিটা বাসায় রাখে। ভাই ফটোকপিটাতে তো আপনার যাচাই বাছাই করা যায় না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। পুলিশ তো সবসময় আপনাকে যাচাই বাছাই করবে না আপনার বাইক অরিজিনাল নাকি ডুপ্লিকেট, পেপারসগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এই জন্য আপনি সবসময় অরিজিনাল কপিটাই কাছে রাখবেন। আর থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স। আমরা ম্যাক্সিমাম মানুষ ড্রাইভিং লাইসেন্স উইদাউট ড্রাইভিং লাইসেন্স বাইক ড্রাইভ করি। তো যারা আমরা বাইক ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাই তাদের সচেতন হওয়া উচিত। একটা ভালো জায়গা থেকে অথবা নিজে নিজে অ্যাপ্লিকেশন করে একটা ড্রাইভিং লাইসেন্স করা। ভালো জায়গা বলতে বুঝাইছি যারা মাধ্যম, এখন তো জানেনি যে কি অবস্থা, সবাই মাধ্যম খুঁজে যাবো না, আমি টাইম নষ্ট করব না, একজন অ্যাপ্লিকেশন করে সে তার মতো করে করবে, আমি জাস্টে যায় পরীক্ষা ফিঙ্গার দিয়ে চলে আসবো। হ্যাঁ, অনেকে আছে, অনেকের মাধ্যম আছে যারা এই কাজগুলো করে দেয়, দিয়ে কিছু অ্যামাউন্ট তারা নেয়। তো আপনারা যাই হোক ড্রাইভিং লাইসেন্সটা সবাই করবেন, দেন বাইক রাইড করবেন। বাইকের ক্ষেত্রে মোটামুটি অ্যাকনলেজমেন্ট পেপার, ট্যাক্স টোকেন আর ড্রাইভিং লাইসেন্স, এই 3টা জিনিস সব সময় আপনার কাছে থাকা লাগবে। যারা আপনারা বাইক রাইড করবেন সব সময় আপনারা এই 3টা জিনিস কাছে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন।